আজকে দেশি চিকেন রান্না করব। একটা ছোট দেশি চিকেন নিয়ে এসেছি, চলো আজকে এটাকে রান্না করব। আমি দেশি চিকেন কুকারেই করি, কারণ একটু সেদ্ধ হতে দেরি হয়, কুকারে করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, ওই জন্য। ব্রয়লার হলে আমি সবসময় কড়াইতে করি। তো দেখো তেল গরম করেছি, এবার এর মধ্যে আমি চিকেনগুলোকে ছেড়ে দেবো। একটু নেড়ে নেব, দেশি চিকেনে না একটা কেমন আস্তে গন্ধ থাকে, একটু ভালো করে নেড়ে নিলে ওই আস্তে গন্ধটা চলে যাবে। এবার এতে আমি দেব হলুদ, হলুদ দিয়ে কিছুটা নাড়িয়ে নেব। এখানে পেঁয়াজ, 8-10 কোয়া রসুন আর টমেটো আমি কুচি করে রেখেছি। আমি এতে মোটামুটি কুচনো মশলাই ব্যবহার করি, খুব কম আদা রসুন পেস্ট ব্যবহার করি। আর রসুনের ব্যবহারটা একটু বেশি করি এই জন্য, কারণ দেশি চিকেন বা যে কোনো চিকেনের রান্নাতে আমার পছন্দের হচ্ছে একটু রসুনের পরিমাণ বেশি। এবার এতে দিয়ে দিলাম টমেটো পেঁয়াজের কুচি। এবার জল দিয়ে গুলে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। দেব লঙ্কা গুঁড়ো, দেব পরিমাণ মতো নুন। একটুখানি নুন এই জন্য বেশি দেব যাতে আমি এটা ঝোল করতে পারি। আমি দেশি চিকেন সবসময় ঝোলটাই বানাই, তার কারণ আমার অন্য কিছু খুব একটা পছন্দ হয় না দেশি চিকেনে। দেখো চিকেন কষা হয়ে গেল, এবার আমি এতে একটু গরম মশলা দেব। মাংসের পাতলা ঝোল আর আলু দেবো না তা কি হয়? দেশি চিকেনের তো বাঙালি পাতলা ঝোলই সবচেয়ে বেশি ভালো লাগে, তাই না? তো দিলাম আলু। দেখো চিকেন কষা থেকে এবার তেল বেরোনো মশলা থেকে শুরু হয়ে গেছে। এবার আমি এতে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো। পাতলা ঝোল করব তার মানে এই না যে একদম এক কড়াই দেবো, পরিমাণ মতোই দিতে হবে। দেখো এই পরিমাণ আমার ঝোল দিয়েছি, এবার আমি মোটামুটি 2 সিটি দিয়ে নামাবো। দেখো বাঙালি পাতলা ঝোল দেশি চিকেনের আমার রেডি। কি কেমন লাগছে বলো তো? ভালো না? তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবে, কেমন? আজ এই পর্যন্ত।